আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো একটি মুভি নিয়ে, ডেট অ্যানাউন্সমেন্ট। মনে করেন যে শুধু মুভি যে তৈরি হবে এই অ্যানাউন্সমেন্ট না, ডেট অ্যানাউন্সমেন্ট। এই মুভিটা কবে রিলিজ করা হবে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে। তো এই মুভিটির নাম হচ্ছে বাঘি 4। তো বাঘি 1 আমরা দেখেছিলাম, খুব ভালো মানের একটা গল্প ছিল, খুব ভালো লেগেছিল। কিন্তু বাঘি 2টা ঠিক একই ধাঁচের, ওই কিডন্যাপ ব্যক্তিকে হচ্ছে রিলিজ করার জন্য যে যাবতীয় বিষয়বস্তু রয়েছে। বাঘি 3তে তো পুরো একটা দেশেই উড়াই দিয়েছে রে ভাই, টাইগার শরফে যায়। মানে এইটাগুলো বিষয়বস্তু দিয়ে অনেক সমালোচনা করা হয়েছে। ইভেন আমি নিজেও এটা দেখে নন স্যাটিসফাইড ছিলাম। অনেকগুলো কিছু মনে করেন যে একদম ভাল লাগেনি, একদম শুধু উড়ি ঝাপাঝাপি লাফালাফি কাটাকাটি দৌড় হইলো কিছু। একটা ব্যক্তি একটা দেশকে পুরো ধ্বংস করে দেবে, এটাগুলো কি গ্রহণযোগ্য? এগুলো কি মানা যায় রে ভাই? এগুলো কোনো কালে কোনো সময়ের জন্য গ্রহণযোগ্য না, কোনো মনে করেন যে মানে কোনো দিনও না, সম্ভব না। হ্যাঁ, একটা ব্যক্তি একটা পুরো দেশকে কোনো উড়ে দেবে। হ্যাঁ, যদিও সিনেমার ক্ষেত্রে যদিও এটা মনে করেন যে কিছুটা যদি একটু লজিক রাখতো, যে একটা পারমাণবিক বোমা সাইডা দিছে পুরো উড়াই দিয়েছে, এইটা মানতাম না রে ভাই। কি বলবো, অবশ্যই এই বিষয়ে আপনারা অবগত রয়েছেন, আমি আর এই বেশি কিছু না বলি। তো বাঘি 4-এর যে পোস্টার একটা রিলিজ করা হয়েছে, তো এই পোস্টারের মধ্যে লেখা আছে এই ফিল্মের হচ্ছে ডিরেক্টর হচ্ছেন হারশা। তো মনে করেন যে বাঘি 4, তো ওখানে দেখা যাচ্ছে টাইগার শরফ একটা মনে করেন যে একটা ভাইলিয়ান, একটা ব্রুটালিটি লুকে, একদম কিলার লুকে, একটা প্যানের মধ্যে বয়া, ওনার হাতে একটা চাপাটি, আর ওনার হচ্ছে এটা হচ্ছে আমার চরুর মধ্যে মনে করেন যে এটা কি বলে আপনারা, হাঁটুর উপরে মনে করেন যে একটা বোতল, মানে এটা একটা আর কি বিয়ারের বোতল। তো যাই হোক, যে লুকে যেভাবে ওনাকে প্রেজেন্ট করেছে এখানে দেখলাম পোস্টারের মধ্যে, ভাই পোস্টারটা দেখে একদম পুরো আগুন লেভেলের, মানে মুখে বলার মতন দুর্দান্ত লেভেলের পোস্টার হয়েছে। পোস্টারটা আমি দেখছিলাম, মনে করো প্রথমে ভাবছিলাম এটা কি ফ্যানমেড, একটু ভালো করে রিসার্চ করি। তো পরে রিসার্চ করে দেখলাম যে না ভাই, এটা একদম অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে এই মুভিটা তৈরি হবে বাঘি 4। আর এই মুভিটার মনে করো রিলিজ করা হবে 2025 সালে, সামনে বছরের সেপ্টেম্বরের 5 তারিখে। এই মুভিটা যদি আসলে পোস্টারে যেভাবে প্রেজেন্ট করেছে টাইগার শরফকে, বা পোস্টারে কালার গ্রেডিং মনে করেন বিভিন্নভাবে, যে মনে করেন যে ও যে একটা প্যানের মধ্যে বয়ে আছে, হাতের মধ্যে একটা চাপাটি, আর হাঁটুর মধ্যে একটা বিয়ারের বোতল, আর পেছনে যে ব্লাড জায়গায় আছে বাথরুমের ভিতরে, ওই ইয়েটা পোস্টারটা ডিজাইন করা হয়েছে, যেভাবে প্রেজেন্ট করেছে রে ভাই, দেখতে পুরো দুর্দান্ত লেগেছে। আমি একটা না কমপক্ষে বহু সময় ধরে এর দিকে তাকাইছিলাম, ওই পোস্টারটার দিকে দেখছিলাম আর ভাবছিলাম যে কি ব্যাপারে এত দুর্দান্ত লেভেলের পোস্টার হয়েছে। ভাই রে ভাই, যদি আসলে এই পোস্টারের মতো যদি সিনেমাটাকে তারা প্রেজেন্ট করতে পারে, আমি আশাবাদী এই যে টাইগার শরফের যে এরকম একটা ডাউনফল সমাজ আছে, কেরিয়ার মনে করেন যে একটা বাহাল দশা, মানে বলে বোঝানোর মতো নাই। কিছুদিন আগে বড় মিয়া ছোটো মিয়া এলো, এর আগে হ্যাঁ কি বলবো, মানে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে টাইগার শরফ। তো আমি চাই আসলেই ও কামব্যাক করুক, কামব্যাক হোক। হ্যাঁ, এই আমার মনে হয় যে 2025 সালে 5 সেপ্টেম্বর বাঘি 4-এর হাত ধরে হলেও টাইগার শরফ কামব্যাক করতে পারে, যদি গল্পটা মানে আগের মতো ওই কিডন্যাপিং না হয়। তাহলে ভাই যদি আগের ধারায় যদি নিয়ে আসে, যে বাচ্চা একবার কিডন্যাপ হয়ে যাচ্ছে, একবার বউ কিডন্যাপ হয়ে যাচ্ছে, একবার ভাই কিডন্যাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ তেরি কিছু হইল মিয়া। এবার যদি দেখা গেল এবার কি পুরো ফ্যামিলিটাই কিডন্যাপ করে নেওয়া গেছে, নাকি নিজেই কিডন্যাপ হয়ে যাইব। হ্যাঁ, এরকমটা যদি গল্পটা না রাখে, গল্পটা যদি অন্য ধারায় প্রেজেন্ট করে, সুন্দরভাবে যদি প্রেজেন্ট করতে পারে, ভাই আমি বিশ্বাস করি টাইগার শরফ আবারও নতুন করে কামব্যাক করবে, পুরো আগুন লাগাই দেবে এই মুভিটার মাধ্যমে। আর এখানে কিছুদিন আগে একটা হচ্ছে মুভি হয়েছিল, মনে করেন যে রিলিজের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল স্ক্রু ঢিলা নামে। এই স্ক্রু ঢিলা এটা হচ্ছে কারণ জহরের প্রোডাকশান হাউস ধার্মা প্রোডাকশান, ওখান থেকে এই মুভিটার ওই ধার্মা প্রোডাকশানের অর্থায়নে এই মুভিটা নির্মিত করার কথা ছিল স্ক্রু ঢিলা নামে। কিন্তু ওটার যে একটা অ্যানাউন্সমেন্ট এসেছিলো, একটা টিজার, একটা ভিডিও ক্লিপস এসেছিলো, ফার্স্ট ক্লিপস, ওটাতে আমরা দেখলাম। তো ওখানে আমরা দেখেছিলাম একই রকম একই ঢাসের ওই যে মুভিগুলো এর আগে নির্মিত করেছিল, লাফালাফি হুদাই ভাঙচুর হুদাই, মারতেছে কাটতেছে ফাটাইতেছে সাটাইতেছে, একদম পুরো যাইতে একটা অবস্থা। ঠিক সেমভাবেই স্ক্রু ঢিলার যে ক্লিপসটা রিলিজ করা হয়েছিল মুভি অ্যানাউন্সমেন্ট হিসেবে, ঠিক ওখানেও ঠিক একই রকমভাবে লাফানো ঝাঁপানো, একইভাবে মানে ফাইট সিকোয়েন্সগুলো একই রকম, কোরিওগ্রাফার একই রকম, সব কিছু একই রকম, কালার গ্রেডিং মানে এক্সট্রা বিষয়বস্তু যা যাবতীয় রয়েছে সবগুলো সেম টাইপের। আর ওখানেও ভাই ওই কিডন্যাপিং বিষয়টা ছিল, একটা মেয়েকে তুলে নিয়েছে, মনে করছে ও বলে মেয়েটা করে হ্যাংটা মেয়েটা সেটা কুচিয়ে থেকে ব্যাগের সাথে মিয়া। পরে মনে করছে এটা নিয়ে তীব্র সমালোচনা এবং নিন্দা প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলাম আমরা যারা অডিয়েন্স রয়েছি, তারা মনে করেন যে তীব্র সমালোচনা
করেছিল এটাকে, এর উপরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছিল, যার কারণে পরবর্তীতে এই মুভিটাকে ক্যান্সেল করে দেওয়া হয়, মানে এই মুভিটা আর নির্মিতই হয় না। জানি না এই মুভিটা আরও আদৌ নির্মিত হবে কি না। তবে বাগি 4-এ যদি ভাই আমি মনে বলবেন যে পোস্টারটা দেখে এতটাই মনে করেন যে আগ্রহ আমার মাঝে তৈরি হয়েছে যে বলার মতো না। আপনি অবশ্যই দেখতে পারেন এই ট্রেজারটা, আমার থাম্বনেইলে আমি দিয়ে রাখবো, দেখলে একটু অবাক হয়ে যাবেন যে ভাই কি পোস্টার বানাইছে মাইরি, একদম আগুন লেভেলের পোস্টার। হ্যাঁ, এটা হচ্ছে হয়তো বা ফার্স্ট মুভি, মনে করেন যা যাবতীয় বিষয় আছে সব প্রথম, মনে করেন মুভির যে টাইগার শ্রফের লুক বা মুভির যে পোস্টার বা মুভির যে রিলিজ হবে ডেট অ্যানাউন্সমেন্ট সহ সমস্ত বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে। ওকে, তো এটা 5 সেপ্টেম্বর 2025 সালে আসতে চলছে। আমরা আশাবাদী অনেকটা এখানে টাইগার শ্রফ কামব্যাক করুক। তো এই হচ্ছে বাগি 4 নিয়ে আমার ওপিনিয়ন। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটাকে লাইক দেবেন, ভিডিওটা লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের, পাশাপাশি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে, বিশেষ করে যারা টাইগার শ্রফকে সমালোচনা করে, হ্যাঁ মনে করেন যে দেখতে পারে না যে ভালো মানে অভিনয় করে না, ভালো হচ্ছে গল্প প্রেজেন্ট করতে পারে না, তাদেরকে শেয়ার করবেন। তারা যেন এই পোস্টারটা দেখে তারা যেন একটু কিছুটা আশাবাদী হয় যে না টাইগার শ্রফ আসলে ভালো কিছু করার মতো বিষয়বস্তু রয়েছে এই পোস্টারটিতে, তারা যেন এটা আশাবাদী হয় এবং মুভিটা দেখে যেন তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি, এক্সাইটমেন্ট তৈরি। ওকে ভাই।